ওয়েলকাম এভরিওয়ান। তো আমরা আলোচনা করছিলাম চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। আমরা এর আগের ভিডিওতে ইন্টেলিজেন্স নিয়ে আলোচনা করেছি, তো সেখানে আমরা আলোচনা করছিলাম আইকিউ সম্পর্কে। এখন আমরা আলোচনা করব ডিস্ট্রিবিউশন অফ আইকিউ। ওকে, তো দেখো এই আইকিউ টেস্ট একটা সময় প্রচুর জনপ্রিয় হয়ে ওঠে, প্রচুর মানুষ আইকিউ টেস্ট করাতে আসে, প্রচুর বাচ্চাদের আইকিউ টেস্ট করানো হয়। এই আইকিউ টেস্টের রিপোর্ট নিয়ে একটা গ্রাফ বানানো হয়, যে গ্রাফ থেকে আমরা ডিস্ট্রিবিউশন অফ আইকিউ সম্পর্কে জানতে পারি, আইকিউ এর ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানতে পারি। তো গ্রাফটা হলো এরকম, দেখো এটা হলো ধরো আইকিউ। ওকে, এটা হচ্ছে পপুলেশন। ওকে, তো এটা হলো ধরো পপুলেশনের গ্রাফ। ওকে, তো এখানে আমি লিখছি 100, 100, আইকিউ 100। দেখো একটা জিনিস, যে আইকিউ 100 সব থেকে বেশি আছে, এটা জনসংখ্যার গ্রাফ। ঠিক আছে, আমি এগুলোকে 15 করে ভাগ করছি। ঠিক আছে, এখানে লিখছি 115, তারপরে লিখছি 130, তারপরে লিখছি 145। ঠিক সেরকম এখানে লিখছি 85, 70, 55। দেখো 15 করে ভাগ করেছি, 55, 70, 85, 100। ঠিক আছে, ঠিক সেরকম এদিকেও 15 করে ভাগ করে লিখেছি, এবং এইগুলোকে আমরা ডটেড লাইন টেনে দিচ্ছি। আমি মোটামুটি গ্রাফটা আঁকার চেষ্টা করলাম, আমার বোর্ডের সমস্যার জন্য ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আর আমিও ঠিকঠাক সোজাভাবে গ্রাফটা আঁকতে পারলাম না। যাই হোক, তোমরা নোটেতে মোটামুটি এঁকে নিও। ঠিক আছে, তো দেখো এই 100 আইকিউ সব থেকে জনসংখ্যা সব থেকে বেশি, 100 আইকিউর এটা জনসংখ্যা এখান থেকে শুরু হচ্ছে। যত আইকিউ বাড়ছে তত জনসংখ্যা বাড়ছে। যখন দেখা গেল আইকিউ 100-এর কাছে পৌঁছে গেছে, তখন জনসংখ্যা সব থেকে বেশি। তারপর থেকে যত আইকিউ বাড়ছে তত জনসংখ্যা আবার আস্তে আস্তে কমতে শুরু করেছে। ঠিক আছে, অর্থাৎ আইকিউ যত কম জনসংখ্যা তত কম। এদিকে দেখো আইকিউ যত বেশি জনসংখ্যা তত কম। ঠিক আছে, তো এটা যদি মাঝামাঝি জায়গা হয়, এই 100-এর আইকিউটা যদি মাঝামাঝি জায়গা হয়, তাহলে এদিকে আছে 50% মানুষ। ওকে, এবং এদিকে আছে 50% মানুষ। 100 আইকিউ এর এদিকে আছে 50% মানুষ এবং এদিকে আছে 50% মানুষ। ঠিক আছে, তো দেখো এরপরে এই 85 থেকে 100-র মধ্যে, 85 থেকে 100-র মধ্যে যাদের আইকিউ, টোটাল পপুলেশনের 34% মানুষ, টোটাল পপুলেশনের 34% মানুষ যাদের আইকিউ হলো 85 থেকে 100-র মধ্যে। ওকে, এবং এদিকে দেখো 100 থেকে 115-র মধ্যে ঠিক সেম 34% মানুষ আছে যাদের আইকিউ 100 থেকে 115-র মধ্যে। টোটাল পপুলেশনের 34% মানুষ যাদের আইকিউ হলো 85 থেকে 100-র মধ্যে, এবং টোটাল পপুলেশনের 34% মানুষ যাদের আইকিউ হলো 100 থেকে 115-র মধ্যে। তো এই 85 থেকে 115, 85 থেকে 115 হলো এভারেজ। 85 থেকে 115 আইকিউ হলো এভারেজ। তো 34% আর 34%, মোট 68% মানুষ, 68% মানুষ যাদের আইকিউ হলো এভারেজ, অর্থাৎ 85 থেকে 115-র মধ্যে। ওকে, তো এরপরে দেখো 115 থেকে 130, 115 থেকে 130 যাদের আইকিউ, তারা হলেন টোটাল পপুলেশনের 13.5%, টোটাল পপুলেশনের 13.5%। 115 থেকে 130 যাদের আইকিউ, তারা হলেন টোটাল পপুলেশনের 13.5%। ঠিক এদিকে দেখো 70 থেকে 85-র মধ্যে যাদের আইকিউ, তারাও টোটাল পপুলেশনের 13.5%। ঠিক আছে, এদিকে দেখো 55 থেকে 70-এর মধ্যে যাদের আইকিউ, তারা হলেন টোটাল পপুলেশনের 2% মানুষ। ঠিক এদিকে 130 থেকে 145 যাদের আইকিউ, তারাও টোটাল পপুলেশনের 2% মানুষ। অর্থাৎ আইকিউ এদিকে যত কম, এদিকে আইকিউ যত বেশি তত জনসংখ্যা কম, এদিকে আইকিউ যত কম জনসংখ্যাও তত কম। ঠিক আছে, 100 আইকিউ সব থেকে বেশি আছে। এরকম 55-র কম যাদের আইকিউ,
তারা হলেন টোটাল পপুলেশনের 0.5%। ঠিক আছে, এখানে 145-এর বেশি যাদের আইকিউ তারা হলেন 0.5%, টোটাল পপুলেশনের 0.5%। তো এখন 70 থেকে 130-এর মধ্যে তাহলে কত জনসংখ্যা আছে, বা 70 থেকে 130-এর মধ্যে যাদের আইকিউ তাদের পার্সেন্টেজ কত? দেখো 70 থেকে 130-এর মধ্যে যারা আছে, 70 থেকে 130-এর মধ্যে যারা আছে তারা হলেন 95%, টোটাল পপুলেশনের 95% মানুষ যাদের আইকিউ হলো 70 থেকে 130-এর মধ্যে। ঠিক সেই রকম 55 থেকে 145-এর মধ্যে 99% মানুষ আছে, 99% মানুষ আছে। ঠিক আছে, এটা টোটাল 100%-এর গ্রাফ, তোমরা হিসাব করে দেখো, এগুলো যোগ করে দেখবে 100% হবে। তো 55 থেকে 145-এর মধ্যে আছে 90% মানুষ। এদিকে 70 আইকিউ থেকে 130 আইকিউ এর মধ্যে আছে 95%। 85 থেকে 115 আছে, মানে এভারেজ যেটা সেটা হচ্ছে 68% মানুষ। ওকে, তো এখন যদি কোশ্চেন করা হয় যে একটা বাচ্চার আইকিউ যদি 130 হয় তাহলে সে টোটাল পপুলেশনের কত পার্সেন্ট এগিয়ে আছে, টোটাল পপুলেশন থেকে সে কত পার্সেন্ট এগিয়ে? একটা বাচ্চার যদি আইকিউ 130 হয় তাহলে সে টোটাল পপুলেশনের কত পার্সেন্ট এগিয়ে? দেখো এই 130-এর সামনে আছে মোটে 2.5% মানুষ, 130-এর থেকে বেশি হলো টোটাল পপুলেশনের 2.5% মানুষ, মানে 97.5% মানুষ, 97.5% মানুষের থেকে সে এগিয়ে আছে। ওকে, তো দেখো এই 130 যাদের আইকিউ তার থেকে 130-এর থেকে বেশি যাদের আইকিউ, 130-এর থেকে বেশি যাদের আইকিউ তাদেরকে বলা হয় গিফটেড বা জিনিয়াস। ঠিক আছে, এবং দেখো 70%-এর থেকে কম, 70% নয়, 70 আইকিউর থেকে যারা কম তারা হলেন লার্নিং ডিসেবল পার্সেন্ট, লার্নিং বা যাদের লার্নিং ডিসেবিলিটি আছে, লার্নিং ডিসেবিলিটি আছে। তো এই যে গ্রাফটা নিয়ে আলোচনা করলাম এটা হলো স্ট্যানফোর্ড ব্রিনের গ্রাফ। স্ট্যানফোর্ড ব্রিনের অনেক সংস্করণ আছে এবং তোমরা বইয়েতেও দেখবে একটা আলাদা টাইপের গ্রাফ দেওয়া আছে, তো আমি পরে সুযোগ পেলে সে গ্রাফটা সম্পর্কেও আলোচনা করব। ওকে, তো এই হলো আমাদের আইকিউ এর ডিস্ট্রিবিউশন। আমি জানি না আমার বোর্ডটার কারণে ঠিকঠাক দেখা গেল কিনা, বা লেখাগুলো হয়তো খুব ছোট লাগছে যে কারণে দেখতে পাবে না, মুখে বলার সাথে সাথে নোট করে নিও। তো যাই হোক, চলো নেক্সট ভিডিওতে আমরা পরের টপিক নিয়ে আলোচনা করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ।